সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেন আমরা এক একজন রঙ্গমঞ্চের পারফর্ম করছি। ঠাকুর যান না রঙ্গমঞ্চে নাটক দেখতে, থিয়েটারে, তো প্রত্যেকের তো পাঠ নির্ধারিত আছে। কেউ আধ ঘন্টা করবে, কেউ 5 মিনিট করবে, কেউ 2 মিনিট, কেউ পিছন থেকে শুধু চেহারা দেখে চলে আসবে। সকলের পাঠ নির্ধারিত। আমরাও যেন অনন্ত কালের যে প্রবাহ চলছে, সেই অনন্ত প্রবাহের মধ্যে একটা ক্ষুদ্র বলয়কালে আমাদের পাঠ সম্পন্ন করছি। সেটা কি আমরা বলছি আমাদের জীবনকাল। অনন্ত কালের প্রবাহ চলছে, তার মধ্যে এইটুকুনো সময় আমি হয়ে বেঁচে থাকা। অনেক সময় কি হয়, ফটোর নিচে লেখা থাকে যিনি স্বর্গত, জন্ম এত সাল, মৃত্যু এত সাল। ঘটনাচক্রে এরম ফটো আমাদের প্রত্যেকেরই একদিন না একদিন হয়ে যাবে, জন্ম আর মৃত্যু উল্লেখ করে। তো এইটা, এই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত প্রত্যেকে ওরমই বেঁচেছে, কেউ মহাকালের নিরিখে বাঁচতে পারেনি। ঠাকুর রামকৃষ্ণদেব সেই সময় নিরিখেই বেঁচেছেন। সেই সময়ের জীবনকাল, ঘটনা প্রবাহ, ব্যক্তি বিশেষ, তাদের নিয়েই তার জীবন। আজকের দিনে বেঁচে থাকলে তার জীবন কেমন হতো সেটা আমরা বলতে পারি না, আলাদা হতো। কখনোই একই হবে না, বিষয়গুলো পাল্টাবে। তো তিনি যখন বেঁচেছেন, তার সেই সময়কার সংকট, গ্লানি, জ্বালা, পরিত্রাণের চেষ্টা, উত্তরণ, এই সব কিছু একরকম ছিল। আজকের দিনে আবার বিষয়গুলো আলাদা আলাদা হয়েছে, যে কারণে আমাদের সংকট পাল্টেছে। কিন্তু ব্যক্তি যখন বাঁচে, শরীরে বাঁচে, সে বাঁচে আমি হয়ে। তার আমৃত্যুই তার জীবন। আমৃত্যু নেই তো জীবন মৃত্যুর পার, ও জন্ম মৃত্যুর খেলায় আসে, বাধা নয়, এরম অবস্থা তৈরি হয়ে যায়। তো আমি, এই যে শব্দটা আছে, এটা হচ্ছে মুহূর্তকালের পরিচয়। মুহূর্তকাল মানে হচ্ছে যখন আমি ভাবছি, তখন আমি এই ক্ষুদ্র মুহূর্তটাকেই ধারণ করে আছি। কিন্তু মহাকাল এক অনন্ত যাত্রা, এর শুরু আর শেষ নেই। কবে শুরু হয়েছে, কবে শেষ হবে জানি না। মহাকালের প্রতিভুকে, শিবকে মহাকালের প্রতিভু বলা হয়, মহাকাল। তো সেই মহাকালের যে ধারণা শিবের মধ্যে পাওয়া যায়, অথচ শিবকেও আমরা ব্যক্তিগত করে ফেলি, মুহূর্তকালে আটকে ফেলি। মুহূর্তকাল জীবন, আর মহাকাল জীবনের প্রবাহ। ব্যক্তি যখন নিজের কথা ভাবে, আমি হয়ে বাঁচে, তখন সে মুহূর্তকালে বাঁচছে। আর যখন এই মুহূর্তকালটাকে শেষ করে দিয়ে, বা এই ভাবনা থেকে বেরিয়ে সে যখন মহাকালের অস্তিত্বের সাপেক্ষে নিজেকে দেখে, তখন সে শিব হয়ে বাঁচে। তাই বারবারই বলা হয় যে এই ব্যক্তিগত আমিকে ছাড়তে হয় মহাকালকে বুঝতে গেলে। মহাকালকে বুঝতে গেলে ব্যক্তিগত আমিকে ছাড়তে হয়। অথবা এমনও হয় ছাড়তেই হবে, এই কথাটা বলাটা ঠিক হচ্ছে না, দুইয়েতেই মানে সফলভাবে ট্রান্সফার হয়ে বাঁচতে হয়। যখন মহাকালের ভাবনায় কেউ থাকে, তখন সে মহাকালের সাপেক্ষে বাঁচে। আবার যখন মুহূর্তকালের সাপেক্ষে বাঁচে, তখন ব্যক্তিগত আমি হয়ে বাঁচে। একটা ব্যক্তির পক্ষে দুই সম্ভব। রামকৃষ্ণদেব ঠাকুরকেও দেখেছি, যখন তিনি সমাধিতে গেছেন, জগৎ বিস্তৃত হয়ে গেছেন। আবার যখন সমাধি ভেঙে ফিরে এসছেন, তখন জগতের ছোট ছোট বিষয়ে হাসি ঠাট্টা করেছেন। তো একই তো ব্যক্তি, ট্রান্সফরমেশন ঘটে গেছে মুহূর্তের ভাবনার স্থিতির। ব্যক্তির স্থিতির এই ট্রান্সফরমেশনগুলো যার খুব সুন্দরভাবে ঘটতে পারে, স্মুথলি ঘটে জীবনে, সেই ব্যক্তি যথার্থ কর্তা হয়ে যান। এবং এমন কর্তাই আমাদের কখনো নিষ্কাম কর্তা, আবার কখনো সকাম কর্তা। একই কর্তা, একই ব্যক্তি, কিন্তু দুই সম্ভব। একই সঙ্গে নিষ্কামতাও সম্ভব, একই সঙ্গে সকামতাও সম্ভব। কর্তৃত্বেরও ব্যবহার চাই, আবার অকর্তৃত্বেরও প্রতিষ্ঠা চাই। এই সব কিছু মিলিয়ে তবে গিয়ে একটা
মানে এমন এক কর্তার জন্ম হয় যাকে আমরা অবতার বলি এবং আমরা তার ভজনা করি। হিসেব মতো আমরা কর্তা ভজা, মানে কর্তৃত্বেরই ভজনা করেছি, যেই কর্তৃত্ব উচ্চতার দাবি রাখে সেই কর্তৃত্বকে আমরা চিরকাল ভজনা, সম্মান, অবতারত্বের গুণ, অবতারের সম্মান এসব মানে প্রদর্শন করে এসেছি। চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 106 শুরু করছি। দোলযাত্রার ঘটনা দিয়ে শুরু হচ্ছে। নবাই চৈতন্য একজন আছেন, যিনি সেই দিনকে তার সদল বলে অন্যান্য ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর মন্দিরে বসে কীর্তন গান গাইছেন। ঠাকুর এরই মাঝখানে গান শুনতে শুনতে উঠে চলে গেলেন। তো সঙ্গে পেছন পেছন মাস্টারমশাইকে আমরা দেখেছি তার ছায়া সঙ্গী হয়ে থাকতে। কেন ছায়া সঙ্গী? কারণ তিনি একটা সেই সময়তেই হয়তো করছেন বড় একটা কাজ, তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করা এবং দেখা এবং সেগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিত আকারে রাখা। বলো, এটা সকালের নয়, এটা দুপুরের দিকের ঘটনা। তো বা এটা উল্লেখ নেই আসলে, সকাল কি দুপুর এটা উল্লেখ নেই। খুব সম্ভবত বেলাতেই, এত ভক্তবৃন্দ যখন এসছেন তো খানিকটা বেলা হয়তো হয়ে গেছে। দোলের দিন ভক্তবৃন্দের আগমন তো ঘটেছে। তো ঠাকুর রামকৃষ্ণদেব গান শুনতে শুনতে কালীঘরের দিকে যাত্রা শুরু করলেন। সঙ্গে মাস্টারমশাই কালীঘরে যেতে যেতে তার আগে রাধাকান্তের মন্দিরে প্রবেশ করলেন। যথারীতি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। সেইখানে থালাতে আবির রাখা ছিল। সেই সময় আবিরকে আরেকটা নামে ডাকা হতো, ফাগ বলে। ফাগ, বলছে যে এখানে থালাতে ফাগ রাখা আছে। ফাগ মানে হচ্ছে আবির, আমি দেখে নিয়েছি, এর অর্থ হচ্ছে আবির। তো শ্রী শ্রী রাধেশ্যামের মন্দিরে তিনি বিগ্রহতে আবির মাখিয়ে দিলেন, মাস্টারমশাইকেও আবির মাখিয়ে দিলেন। পরে আবার সেখান থেকে নেমে কালীঘরে গেলেন, মায়ের কাছে মানে ভক্তি সহকারে প্রণাম, মাকেও আবির দেওয়া, এইসব করে বাবুরামকে সঙ্গে আনলে না কেন মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। বাবুরাম হচ্ছে তার স্কুলের এক ছাত্র, এন্ট্রান্স পরীক্ষায় ওই যে বাবুরামকে দেখতে স্কুলে যাবে কিনা এমন চিন্তা ভাবনা একসময় ঠাকুর করেছেন। সেই বাবুরাম আসেনি, তাই মাস্টারমশাইকে বলছেন যে বাবুরামকে কেন সঙ্গে আনলে না আজকের দিনে। তো এই বলে কয়ে সেই যে থালা, আবিরের থালা, তাই নিয়ে আবার সে ঘরে তার ঢুকলেন এবং অন্যান্য যেসব ভক্তবৃন্দ বসেছিল তাদেরকে দেবেন। কিন্তু তার আগে ওখানে যেসব ফটোগ্রাফ মানে দেয়ালের মধ্যে টাঙানো ছিল ছবি, ঠিক আছে, সেগুলো তো দিলেন। দুটো ছবিতে দিলেন না, এক হচ্ছে নিজের ফটোগ্রাফ আর হচ্ছে যীশু খ্রিস্টের ছবি। এর বাদে বাকি যত দেব দেবতার ছবি আছে তাদের প্রত্যেককে আবির দিলেন এবং অন্যান্য যারা ভক্তবৃন্দ বসেছিলেন তাদের গায়ে একদম পরম স্নেহে প্রত্যেকের গায়ে, মুখে, কপালে আবির মেখে দিলেন। এইভাবে শুরু হলো। তো খানিক পরে বিকেলের দিকে ভক্তবৃন্দ তখনও আছেন এবং ভক্তবৃন্দ পাচ্ছেন, আরো অনেকে আসছেন। মন্দিরে এই জিনিসটা হয় যে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে কত ভক্তবৃন্দ আসে, আবার বেরিয়ে যায়, আবার ওই টাইমের মধ্যে চলে আসে। এবং যারা ওই মন্দিরে থাকে তারা এগুলো দেখে দেখে অভ্যস্ত, জানে এরকম ভক্তবৃন্দ সবসময় আসা যাওয়ার মধ্যেই থাকে, তো তাদের বিরাম নেই। তো সেই সময় মাস্টারমশাই অন্যান্য ভক্তবৃন্দ সবাই বসেছিলেন। মাস্টারমশাই কাছাকাছি ছিলেন বলে ঠাকুর জিজ্ঞেস করছেন, বলছেন আচ্ছা সবাই বলে বেশ ধ্যান হয়, তো পল্টুর ধ্যান হচ্ছে না কেন? কে পল্টু? কোনো একটা অল্প বয়স্ক ছেলে ছোকরা, তার ব্যাপারে ঠাকুরের চিন্তা এবং সেই নিয়ে বলছেন। তো নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? এগুলো ছোট ছোট কথা মাস্টারমশাইয়ের সঙ্গে উনি বেশি বলেন। বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে তাই একটু চেপে আছে। ও থাকবে না, এগুলো অনেক সময় থাকে, সংসারের বিভিন্ন দশা যায়, কেটে যাবে। মানে ঠাকুর এসব পর্যবেক্ষণ করছেন। থাকে কি, সবসময়ই থাকে না, কত খারাপ সময় লোকে পার করে, সেই সময় এক সময় কেটে যায়। ঠিক আছে, আমরাও আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ সময় পার করেছি, টানা লাগাতার মনে হয়েছে যেন এই যে শুরু হয়েছে আর শেষ হচ্ছে না, কিন্তু এক সময় সেগুলো শেষ হয়ে যায়, তখন মনে হয় খুব লম্বা। তো একজন বেদান্তবাদী সঙ্গে
নরেন্দ্র বারান্দায় বসে বসে তর্ক জুড়েছে। তো মাস্টারমশাই সেগুলো, মাস্টারমশাই না, আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর সেগুলো আবার শুনছেন, কান খাড়া, আবার কে কি বলছে, কার সঙ্গে কি তর্ক হচ্ছে, এগুলো আবার শুনছেন। তা আর ইসের সঙ্গে ওই যে মাস্টারমশাই যেহেতু কাছে থাকে, তার সঙ্গে মাঝে মাঝে ফুসফুস করে, মানে ফিসফিস করে আর কি কথা বলা, এইগুলো ওনার চলে। এর মাঝখানেও আবার একজনে পাঠ করছিল একটা গ্রন্থ থেকে, মহানির্বাণ তন্ত্র থেকে, সেখান থেকে একটা দুটো কথা ওনার কানে গেছে, এটা আবার মাঝখান থেকে বলছেন মহিমাকে, যে কেন সংসার কূপ আর সংসার গহন বলো। সংসার কূপ, কূপ মানে কি হচ্ছে কু, ঠিক আছে, সংসারকে বলা হচ্ছে কু, মানে ফাঁদ, পড়ে গেলে হাবুডুবু খেতে হবে। সংসার গহন, গহন মানে হচ্ছে অতল জায়গা, সমুদ্রের গহন তল। তো এরকম মানে বলা হচ্ছে, সেই মানে উনি যে স্তব করছেন, পাঠ করছেন, সেখানে এইসব কথাগুলো বলা আছে। ঠাকুর বলছেন এগুলো কেন বলছো, প্রথম প্রথম বলতে হয়, ঠিক আছে, যখন বিচার চলে এক সময় আর ভয় থাকে না, বলে ঠিক আছে সংসার কূপ হয়েছে, গহন হয়েছে, যা হয়েছে হয়েছে, ওতে আমার আর কিছু যায় আসে না। যখন বুঝিনি তখন এসবের দ্বারা প্রভাবিত হয়েছে, এখন আমার আর ভয় নেই। সংসার জ্বালা দেবে, ও বাবা ওইসব জ্বালা ফালা আমার আর স্পর্শ করে না, ওগুলো আমি অত ভাবি না। এরকম সংসার মজার কুটি, আমি খাই দেয় আর মজা লুটি। প্রথম প্রথম কষ্ট হতো, কিন্তু এখন খাই দেয় মজা লুটি, আনন্দ করছি, সংসারের সুখও আছে দুঃখ আছে, দেখে নিয়েছি, অনেক করা হয়ে গেছে, এবার ছাড়ো। যেমন হয় অনেক সময় প্লেয়াররা রিটায়ারমেন্ট করে গেলে তখন অন্যদেরকে শেখায় কিভাবে ধৈর্য রাখতে হয়, কিন্তু যখন সে নিজে প্লেয়ার ছিল ওই ধৈর্য কিন্তু সে আর রাখতে পারেনি। কিন্তু এখন যখন রিটায়ার্ড হয়ে গেছে, খেলাখেলি শেষ হয়ে গেছে, এখন তার ধৈর্য এসে গেছে। এরকমই হয়, যতক্ষণ সংসারে থাকে, খেলায় থাকে, ততক্ষণ এই ক্রিয়া প্রতিক্রিয়া চলে। যেই খেলা শেষ হয়ে গেল অথবা খেলার গুরুত্ব কমে গেল জীবনে, তখনই ব্যক্তি কিন্তু ধৈর্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ঠাকুরও এটা বলছেন, বলে যে ভয়টা কেন হবে, যখন তুমি ঈশ্বরের পুত্রই হয়ে যাও, যেমন আমাদের যেটা বলছিল রামপ্রসাদ, যে আমি কালীর বেটা, আমার আর ভয় কি। রাজা ডেকেছে, বলছে গিয়ে বলো যাবো না, মুখের ওপর বলে দিয়েছে, কোনো ভয় নেই। এরকম ভাব আর কি, একসময় নির্ভয় ভাবটা চলে আসে। তো ঠাকুর বলছেন যে যে বুড়ির দৌড় খেলে না, একটা বুড়ির দৌড়, সে একটা ইটের টুকরো মাঝখানে রেখে সব দৌড়াদৌড়ি করে, গোল দেওয়া থাকে, যে ওটা ধরে ফেলে সে বেঁচে গেল, আর যে ধরতে পারলো না লাস্ট হয়ে গেল, ধরা হয়নি, সে চোর হয়ে গেল, সে আবার বাকিদেরকে ধরবে, এরকম। তো ঠাকুর বলছেন যে যে একবার বুড়িকে ছুঁয়ে নিয়েছে সে দাঁড়িয়ে থাকবে, সে আর দৌড়বে না, এবার আমাকে ছুলেও লাভ নেই, কারণ আমি তো বুড়িকে ছুঁয়ে নিয়েছি। তো অনেকটা এরকম আর কি, যে একবার ঈশ্বরের মানে স্পর্শ পেয়ে গেছে, তার আন্ডারস্ট্যান্ডিং যার মধ্যে এসে গেছে, সে আর অত অস্থিরতা বিচলতা এইসব তার মানে থাকে না, সে তখন স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, বলে জগতের খেলা খেলেছি, দেখেছি, হয়ে গেছে, এখন ওসবে আর আমি প্রভাবিত নই। তো বিকেল বিকেল ঠাকুর পঞ্চবটিতে গেছেন, পঞ্চবটি বন, সেখানে মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞেস করছেন, এর কথা ওর কথা, ঠাকুরের এই স্বভাব, ওর খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন, ও এলো না কেন, ও কি করছে, ওর খবর পেয়েছো কিনা, এসব জিজ্ঞেস করছে। তারপরে আবার ঘরে ফিরে এসে বকুলতলার ঘাটেই একটা কথা জিজ্ঞেস করলেন, যে বলে আচ্ছা এই লোকের রাজে সবাই আমাকে বলছে যে অবতার অবতার, তোমার কি বোধ হয়, মানে লোকে যে বলে উনি আবার এগুলো মাঝে মাঝে একটু ভাবেন। তো ঘরে এসে চটি জুতো খুলে খাটের উপর বসে আবার কানের কাছে ফিসফিস করে বলছেন আবার এই একই প্রসঙ্গে, বলে তুমি কি বলো, তোমার কি মনে হয়। তো মাস্টারমশাই বলছেন কি ব্যাপারে, বলে ওই যে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ হ্যাঁ আগে আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। তো রামকৃষ্ণ আবার জিজ্ঞেস করছেন, বলে পূর্ণ না অংশ না কলা, আরে ওজনটা বলো না, কিরম মনে হয় তোমার, মানে কি পূর্ণ অবতার না অংশ অবতার না কলা অবতার, একটু একটু গুণ আছে। মানে ওনার নিজের সম্পর্কে নিজে আগ্রহ যে ব্যাপারগুলো কি। তো মাস্টারমশাই কি বলবেন, মাস্টারমশাই বলছেন আগে আমি তো ওজন বুঝতে পারছি না, তার শক্তি সবসময় ভক্তের মধ্যে প্রকাশিত হয়েছে, অবতীর্ণ হয়েছে, তিনিও আছেন, হয়তো আপনার মধ্য দিয়েই আছেন। ঠিকই বলছে, কারণ অবতার যখন বেঁচে থাকে তখন আমরা অবতার হিসেবে তাকে শনাক্ত করতে পারি না, সম্ভব হয় না। সাধারণ
দেহ, ক্ষুধা তৃষ্ণা, ঘুম, এসবের অধীন মানুষ, তো দেখে শুনে মনে হয় সে আমার থেকে কি আলাদা। তখন আর অবতার চেনা যায় না। রামকেই চিনতে পারেনি সেই এক মুনিবর, মানে মুনিদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল, এক ভাগ রামকে অবতার হিসেবে মেনেছে, আরেক ভাগ মানেনি, বলে না, ঠিক আছে, এরকম তো হতেই পারে। তো ঠাকুরের এরকম একটু মানে আগ্রহ। তো ভক্তরা অদূরে বসে আছে, এইসব কথাবার্তা যে বলছে আস্তে আস্তে বলেন আমার, যাতে সবাই শুনতে না পায়, এসব মানে চিন্তা ভাবনা আসে। তো আবার দেখা গেল ওই যে নরেন্দ্র বসে বারান্দাতে একজনের সঙ্গে তর্ক বিচার করছিল শাস্ত্র নিয়ে, সে করতে করতে মানে গলার আওয়াজ উঁচুতে উঠে যাচ্ছে, হয় না, প্রথমে আস্তে আস্তে তর্ক বলে, ও একটা বলছে ও একটা বলছে, হ্যাঁ এটা আপনি এই জানেন কি, এই জানেন কি, এই করতে করতে একটা মানে গোল বেঁধে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো একটু আওয়াজটা ভেতরে ঘরে খুব যাচ্ছিল। তো ঠাকুর বলছেন মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে, বলে যে এই যে ওরা তর্ক বিচার করে আমার আর ভালো লাগে না। তো বলছে থামো না থামো না, তুমি তো সবে অসুখ থেকে উঠে এলে, মানে ইয়েকে বলছে না, নরেন্দ্রকে নয়, নরেন্দ্র যার সঙ্গে কথা বলছিল রাম, তার কথা বলছে যে তুমি তো সবে অসুখ থেকে উঠে এলে, অত তর্ক করে কি লাভ, আচ্ছা যদি করতেই হয় তো আস্তে আস্তে করো। তো তারপরে আবার ফিস করে মাস্টারমশাইকে বলছেন যে আমি একসময় কত কাঁদতুম জানো, যে এ এসে এক কথা বলতো, ও এসে এক কথা বলতো, এই তত্ত্ব সেই তত্ত্ব, তো মাথার মধ্যে এগুলো কিন্তু ভার হয়ে থাকতো। তো মায়ের কাছে গিয়ে মানে কাঁদতুম আর বলতুম যে এত তত্ত্ব বিচার আমার ভালো লাগে না, তুমি আমাকে এসব থেকে মুক্তি করো, এমন কিছু করো যাতে এইসব বিচার আমার মন থেকে চলে যায়। তো আসলে বিভিন্ন রকম তত্ত্বগত যে বিচার আছে এগুলো মনের মধ্যে এক প্রকারের অস্থিরতা তৈরি করে, এবং এই অস্থিরতা তখনই শান্ত হয় যখন ব্যক্তি নিজেকে সমর্পণ করে, আচ্ছা যা আছে বাবু তুমি তোমার উপরে ছেড়ে দিলাম, ভালো কি মন্দ কোন পথে চলছি সঠিক ব্যাঠিক তুমি বুঝে নিও, আমার আর মাথা কাজ করছে না, এক তুমি আছো এক আমি আছি, এর বাইরে আর কিছু আমি জানি না। হনুমান যেরম করে জানতো, বিচার করে বলতে এক রাম আছে আর আমি আছি, আর আমি কিছু জানি না, অত মানে সন তারিখ তারপরে কি যেন তিথি নক্ষত্র আমার জানা নাই, এরকম ভাব যে অত আমি কিছু জানি না। সরলতা, জীবন তখন সহজ হয়ে যায়, জীবন তখন সরল হয়ে যায়। তো ভক্ত সঙ্গে আরেক দিনের কথা, শনিবার করে 7ই মার্চ 1885 খ্রিস্টাব্দ, তখন বেলা 3টা, মানে বিকেল। তো সেই সময়টাতে যে যখন কথা হচ্ছে তখন শ্রীমা নহবতে সেই কিছুদিনের জন্য বসবাস করছে, মানে অনেকদিন বাদে দেখা গেল, মানে আমাদের মা মানে সারদা মা আর কি, তিনি এসছেন এবং ওনার কথা এখানে উল্লেখ করছেন যে নহবতখানাতে উনি থাকতেন, আর মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসতেন শ্রীরামকৃষ্ণ দেবের সেবা করার জন্য, ওনার জন্য কখনো রান্না করে দেওয়া কি যত রকম সেবা ওনার পক্ষে করা সম্ভব সেই রকম সেবা করার জন্য মাঝে মাঝে আসতেন। তো সেই দিনকে অনেকেই এসছে, ছোট নরেন, বাবুরাম, পল্টু, হরিপদ, মোহিনী মোহন নিজে একা আসেননি, সঙ্গে তার স্ত্রী এসছেন, নবীন বাবুর মা এসছেন, প্রত্যেকে গাড়ি করে এসছেন। তো যারা মেয়েরা এসছেন তারা প্রত্যেকে গিয়ে সেই সময় নহবতখানায় শ্রীমায়ের সঙ্গে দেখা করে এলেন, তাকে প্রণাম করে এলেন, এবং পরবর্তীতে অপেক্ষা করছিলেন যে ভক্তবৃন্দ যদি একটু কমে বা ভিড় যখন একটু কমবে তখন রামকৃষ্ণদেব ঠাকুরকেও তারা প্রণাম করবে, এই অপেক্ষা করছিলেন সেখানে। তো সেই দিনকে অনেক ছেলে ছোকরাদের আগমন হয়েছে। তো ঠাকুর খুব আনন্দিত, মানে ওদের দিকে তাকান, চোখ মুখ দেখেন, হাতের গরদ দেখেন, কপালের মানে ছাপ দেখেন, কত রকম, মানে ওনার কি হচ্ছে একটা সংস্কার, সেগুলোর উপর ভিত্তি করে উনি দেখতে থাকেন। তো রাখাল দক্ষিণেশ্বরে এখন আর থাকছে না, রাখাল কিন্তু বৃন্দাবনে গেছিল, অনেক কাল বৃন্দাবনে ছিল, আপনাদের মনে আছে কিনা, ঠাকুর অস্থির হয়ে যেতেন, বৃন্দাবনে জ্বরে পড়েছিল তাতেও ঠাকুর অস্থির হয়ে থাকতেন। তো বৃন্দাবন থেকে ফিরে এসে এখন সে বাড়িতেই থাকছে। তো ঠাকুর আবার হাসতে হাসতে বলছেন, রাখালের অবস্থা দেখো, এখন পেনশন খাচ্ছে বাড়িতে বসে বসে, মানে এতদিন ধর্মকর্ম করেছে, অনেক খাটাখাটনি হয়েছে, এখন রিটায়ারমেন্ট, পেনশন খাচ্ছে বাড়িতে বসে বসে। তো বৃন্দাবনে কষ্টসৃষ্ট করে এসে সাধনা ফাধনা করে এসে এখন বাড়িতে থাকে, বাড়িতে পরিবার আছে,
কিন্তু আবার আমাকে বলে খবর পাঠিয়েছে, কার সঙ্গে যেন বলেছে, বলে 1000 টাকা মাইনে দিলেও আর চাকরি করব না, কিন্তু ওই দেখো বাড়িতে আবার রয়ে গেছে। এরকম চলছে। তো ঠাকুর বলছেন ভবনাথ বিয়ে করেছে, সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে ধর্ম কথা কয় জেগে জেগে, তো ঈশ্বরের কথা নিয়েই দুজনে থাকে। তো একদিন আমি বললুম শুধু পরিবারের লোকের সঙ্গে রাত্রি ভরে ঈশ্বরের কথা বললে হবে, একটু আমোদ আহ্লাদও করিস। মানে সে কি রাগ ছেলের, হ্যাঁ, রোগ করে বলছে কি তুমিও বলছো আমরা আমোদ আহ্লাদ দিয়ে থাকবো? মানে খুব মানে অল্প বয়সের ছেলে তো খুব রাগ হয়ে গেছে। এইটা ঠাকুর যে আবার ইয়ার্কি করছে বা পরীক্ষা করছেন এক রকমের, ঠিক আছে, টেস্ট করছেন, হ্যাঁ, সেটা আবার বুঝতে পারছে না, সব সেন্টিমেন্টে লেগেছে। হ্যাঁ, তুমি আমাকে এরকম কথা বললে, তুমি জানো না আমি এই ধরনের লোক নই, এরকম আর কি। তো রামকৃষ্ণদেব ঠাকুর ভক্তবৃন্দদেরকে বলছেন যে এই যে নরেন্দ্রের উপরে যে ব্যাকুলতা আমার আসে, ছোট নরেন মানে আরেকটা ছেলের কথা বলছেন, ওর উপর অত ব্যাকুলতা আসে না। তো হরিপদকে জিজ্ঞেস করছেন আমার মাঝখান থেকে, বলে কিরে তুই গিরিশ ঘোষের বাড়িতে যাস, এ নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছিলাম। ঠাকুরের কোথাও না কোথাও একটু ভয় আছে যে গিরিশ ঘোষ মানে সেই রসুনের বাটির মতো আর কি, যে ধুলেও গন্ধ তো পুরোপুরি যায় না, যদিও গিরিশ ঘোষকে অন্য পরামর্শ দিয়ে এসছেন যে আগুনে পুড়লে সেই গন্ধও থাকবে না, কিন্তু ঠাকুরের একটু কোথাও না কোথাও ভয় আছে। এই কারণে ছেলের ছোকরারা যখন তার কাছে যায় উনি আবার এসব খোঁজ খবর নেন, যে গিয়ে কি কথা বলে, গিরিশ ঘোষ কি বলে, এসব ব্যাপার আর কি। তো হরিপদকে যখন জিজ্ঞেস করছেন যে তুইও যাস কিনা, হরিপদ বলছে আমাদের বাড়ির কাছেই ওনার বাড়ি, আমি তো প্রায় প্রায়ই যাই। এবার আবার জিজ্ঞেস করছে, বলে নরেন্দ্রও যায়, তুই দেখিস দেখিস? বলে হ্যাঁ, কখনো কখনো তাকেও দেখতে পাই। তারপর রামকৃষ্ণ বলছেন আচ্ছা গিরিশ ঘোষ যা বলে তাতে তোর কি মনে হয়? তো হরিপদ বলছে ঠিকই তো, ভালোই তো বলেন। মানে এখন সত্যি গিরিশ ঘোষের মধ্যে পরিবর্তন হয়েছে, আমরা নিজেরাও জেনেছি। তার বাড়িতে যারাই যায় প্রত্যেকের সঙ্গে ঈশ্বরের কথাই কয়, অন্য পুরনো জীবনের কথাবার্তা বা অন্য কোনো বিষয়ে বলে না। রামকৃষ্ণ ঠাকুর তখন বলছেন দেখেছিস গিরিশ ঘোষের কত বিশ্বাস। হ্যাঁ, তো এবার জজ অনুকূল মুখোপাধ্যায় তার জামাইয়ের ভাই এসছেন। তো রামকৃষ্ণ ঠাকুর সেই ভদ্রলোককেও জিজ্ঞেস করছেন তুমি নরেন্দ্রকে চেনো? জামাইয়ের ভাই বলছে হ্যাঁ আজ্ঞে চিনি তো, নরেন্দ্র খুব বুদ্ধিমান ছোকরা। বলছেন তুমি যখন বলছো নিশ্চয়ই ও খুব ভালো ছেলে, হ্যাঁ, এছাড়া কিছু হবে না। মানে ওনার একটু এরকম ইয়ে থাকে, এর খবর এর খবর। ঠাকুর বাবুরামের দিকে চাইয়ে আবার কথা বলছেন, কারণ সব ছেলে ছোকরা সেদিনকে ছিল। বাবুরাম ওই যে মাস্টারের স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়াশোনা করে, আবার ওকে ইয়ার্কি করছে, কারণ বাবুরামের বাড়ি থেকে ও এখানে আসে বলে বাবুরামকে মেরেছে, সেই গল্প আমরা কিন্তু পড়েছি। বাবুরামের মাও একবার এসে ঠাকুরকে ভালো মন্দ দু চার কথা শুনিয়ে গেছে, এরকম ব্যাপার। হ্যাঁ, আবার অনেক সময় এমন অদ্ভুত রিকোয়েস্ট নিয়ে এসছে, যেহেতু তোমার কথা শুনে তাহলে একটু বলে দাও ভালো করে যাতে পড়াশোনাটাও করে। ঠাকুর আবার হাসি, বলে আমি আবার পড়াশোনার জন্য বলবো? হ্যাঁ, তো বাবুরামকে বলছে কিরে তোর বই কোথায়, পড়াশোনা করবি না? দুদিকই রাখতে চাস, পড়াশোনাও চলবে ঠাকুরের নামও চলবে, বড় কঠিন পথ। একটু তাকে জানলে কি হবে, বশিষ্ঠ দেব তারও পুত্র সুখ হলো। মানে বলতে চাইছেন যে দুদিকে রেখে চলাটা একটু মুশকিল আছে, একটা হবে তো আরেকটা হবে না, আরেকটা হবে তো আরেকটা হবে না, একটু মুশকিল হয়ে যায়। কেন? কারণ যার জ্ঞানের কাঁটা আছে বা জ্ঞান বুদ্ধি আছে তার অজ্ঞান বুদ্ধিটাও আছে, অজ্ঞান আছে বলেই জ্ঞান আছে। তো সেই পায়ে কাঁটা ফুটলে পরে যেমন হয়, ওই কাঁটাটা তুলতে আরেকটা কাঁটা চাই, সেটা হচ্ছে জ্ঞানের কাঁটা। কিন্তু একসময় দুটো কাঁটাটাই তুলে ফেলে দিতে হয়, কোনো কাঁটাই রাখা যায় না। তো এই কথাই হাসতে হাসতে বলছেন, ওরে দুদিক রাখলে কি তা হয়, তা যদি চাস তবে চলে আয়। তো বাবুরাম হাসতে হাসতে বলছে যে আপনিই নিয়ে নিন না আমায়, নিয়ে আসুন আমায়। তো বলছে তুই দুর্বল, তোর সাহস কম, দেখ দেখি ছোট নরেন কেমন করে। ও
ও তো প্রায় প্রায় বলে আমি ঠিক তোমার এখানে এসে থাকবো। ছোট নরেন, আরেকটা ছেলে আছে নরেন নামে, আরেকটা ছেলে। তো মাস্টার মশাইকে এবার বলছেন ঠাকুর আস্তে আস্তে করে, বলে আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজি, যার দ্বারা কামিনী কাঞ্চনের ত্যাগ হয়েছে এমন ছেলে ছোকরা দেখলে খুব ভালো লাগে। আর সবাইকেই তো দেখি কিছু না কিছু ওজোর আপত্তি নিয়ে ঠিক আছে, কেন আসিস নি, বলে এই অবস্থা, বাড়ির এই ওই, বাড়ির ওই, এরকম মানে অজুহাত দিতে শুরু করে। তো বলছে আমার অবস্থা হচ্ছে একটা ভূতের মতো, একটা ভূতের গল্প বলি। এবার গল্প বলা শুরু করেছে। বলে একটা ভূত একা হয়ে পড়েছিল, তার কোনো সঙ্গী ছিল না, সঙ্গী ভূত ছিল না। তো সে জানে শনি মঙ্গলবারে যদি অপঘাতে কারো মৃত্যু হয় তাহলে সে ভূত হবে। এখন শনি মঙ্গলবারে সে চারদিকে এই লোক খুঁজতে থাকে কার অপঘাত হয়েছে। অপঘাত হয়েছে মৃত্যু নয়, মানে অপঘাত মানে দুর্ঘটনা হয়েছে, কেউ ছাদ থেকে পড়ে গেছে, কেউ হাত থেকে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর সে অমনি দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকতে, ও মরবে আর ও সঙ্গী পাবে। তো এখন এমন অবস্থা হয়েছে, অপঘাত তো ঘটছে, মানে অনেকে এরকম বিপদে পড়ছে, কিন্তু শনি মঙ্গলবারে আর কারো মৃত্যু হচ্ছে না। তো ঠাকুর বলছেন আমারও এমনি কপাল, আমি কেবল খুঁজি কামিনী কাঞ্চন নেই, এমন কি আছে, ওকে খুঁজি ওকে খুঁজি ওকে খুঁজি, কাছে টেনে নেই, ওই কিছু না কিছু করে ঠিক টানতে টানতে আবার সেই ঘরের মধ্যে গিয়েই ঢুকে যায়। সেই ভূতের মতো আমার অবস্থা, সঙ্গীহীন অবস্থায় পড়ে গেছি, সঙ্গী নেই। দেখো না, এই যে রাখাল এতকাল গিয়ে ইসে থেকে এলো, বৃন্দাবনে থেকে এলো, আর বৃন্দাবন থেকে বাড়ি ফিরে এখন পরিবার করছে। আর নরেন্দ্ররও তো প্রথম এই অবস্থা। একবার নরেন্দ্রর বুকে হাত দিয়েছি, ও বেহুশ হয়ে গেছিল, মানে হাত দিয়েছি পরে। তো যখন জ্ঞান ফিরলো বলছে ও গো তুমি আমার কি করলে, আমার তো বাপ মা আছে গো, তুমি না আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে। মানে ভয় পেয়ে গেছে প্রথম তো ঠাকুর ওই কথাও বলছেন। তো সকলে প্রণাম করছে। তো ঠাকুর বলছেন যে প্রণাম করলে কি উদ্ধার হয়ে যাবে? উদ্ধার হবে না। মানে প্রণাম, সত্যি তো প্রণাম করে কি হয়, তাহলে তো হয়েই যেত, আমরা গিয়ে এক একটা প্রণাম করে আসতাম আর উদ্ধার পেয়ে যেতাম, ওরকম হয় না। তো ঠাকুর এবার মোহিনী মোহন, ওই যে যিনি স্ত্রী নিয়ে এসেছিলেন গাড়ি করে, তিনি চ্যাংরা করিয়া সন্দেশ এনেছেন, মানে আর কি ঝুড়িতে করে সন্দেশ নিয়ে এসছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করছেন কার সন্দেশ? তো বাবুরাম আবার দেখিয়ে দিচ্ছে মোহিনী মোহন। তো তিনি খানিকটা নিয়ে স্পর্শ করে একটুখানি মুখে স্বাদ গ্রহণ করলেন, আর সকল ভক্তকে এবার বসিয়ে খাওয়াচ্ছেন, সামনে থেকে সবার কাছে যাচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, মানে এরকম ভাব, মানে সবাইকে ছেলে ছোকরাকে বিশেষ করে আদর করে খাওয়াচ্ছেন। তো মাস্টারমশাইকে বলছেন যে এরা প্রত্যেকে এক একটি শুদ্ধ আত্মা, এদের ভিতর দিয়ে নানান কিছুর প্রকাশ ঘটে, আমি সেগুলোই ভালো করে চেয়ে দেখি আর যেন খুঁজি, এরকম ব্যাপার। তো এবার আরো কীর্তনীয় দল আছে, বিভিন্ন কীর্তনীয় দল গান টান গাইছে বাইরে। তো ঠাকুর রামকৃষ্ণদেবের আবার কি মনে হলো, উনি আবার একটুখানি নকল করতে লাগলেন, বিভিন্ন তাদের গায়ে কীর্তনীয় দল কিরম করে গান গাইতো সেসব নকল করতে। উনি এই ঢং ফংগুলো একটু করতে পারতেন ভালো, এবং আজকে যেহেতু ছেলে ছোকরারা এসছে এই কারণে উনি এগুলিই করছেন, মানে কীর্তনী সেজে সম্প্রদায়ের গান গাইছেন, একটু গাইছেন, আর ওরা কিরম করে সেই জিনিসগুলো করছেন। হাতে একটা রুমাল নিয়েছেন, রুমাল নাড়াচ্ছেন, বলে কীর্তনীয় এরকম রুমাল এই করে, আবার মাঝে মাঝে একটু ঢং করে নাচে, আবার একটু কাশে, আবার পাশে একটা গামলা রাখা আছে যেখানে থুতু ফেলে, কীর্তনীয়রা এরকম গান গাইতে যাত্রা করতে। আবার মাঝখান থেকে কোনো বিশিষ্ট ব্যক্তি যদি আসে, গান গাইতেই বলছে আসুন বাবু আসুন, বসুন, আসন গ্রহণ করুন, এরকম। তো এইসব বিভিন্ন তাবিজ কবজ আবার দেখায় অনেক সময়, নিজেদের ইয়েও তো ঠিক রাখতে হবে, তো সেই সব আবার উনি নকল করে দেখাচ্ছেন। তো এগুলো দেখাচ্ছেন বলে ওইখানে যে ছেলে ছোকরারা ছিল ওদের তো বয়স কম, এসব করলে পরে ওরা খুব আনন্দ পায়। তার মধ্যে তো ওই যে ছোট যেটা আছে পল্টু যে ছিল, পল্টু না, পল্টুর কথা বলছে নাকি, এটাকে হ্যাঁ পল্টুর কথাই বলছে।
তো পল্টু মানে এই ঠাকুরের এইসব অভিনয় দেখে হাসতে হাসতে মানে গড়াগড়ি খাচ্ছে, এরকম অবস্থা। তো ঠাকুর আবার বলছেন, দেখ দেখ ওর অবস্থা দেখ কি হচ্ছে। হ্যাঁ, বেশি ছেলে মানুষ কিনা, তাই অল্পতেই আনন্দ বেশি পেয়ে যায়। ছেলে মানুষ দেখবেন একটুখানি খোঁচা মোচা দেবেন, তাতেও মানে আনন্দটা বেশি পেয়ে যায়। আর বড় বয়স্ক লোকেদের মানে হাসাতে গেলে খুব কষ্ট, খুব মুশকিল। আর বাচ্চাদের কিছু লাগে না, এমনি এমনি মানে হেসে ওঠে। তো এই সরলতাগুলো, এগুলি মানে ঠাকুর আবিষ্কার করেন ভিতরে ভিতরে। তারপর আবার ইয়েকে বলছেন, পল্টুকে হাসতে হাসতে বলে, যত হাসার এখানেই হেসে যা, বাড়িতে গিয়ে আর এসব গল্প করিস নি, তাহলে কিন্তু তোকে আসতে দেবে না। হ্যাঁ, এমনিতেই লোকে আমাকে মানে খুব বাজে চোখে দেখে। তোর বাড়ির লোক আবার ইংলিশম্যান মানে হচ্ছে ওদের বাড়িতে হয়তো কেউ সরকারি মানে ইংরেজদের অফিসে চাকরি বাকরি করে, এরকম কিছু একটা হয়তো আছে। তো ঠাকুরের যখন ইয়ার্কির মুড আসে, এরকম অনেক ইয়ার্কি করে। হ্যাঁ, এবার মানে প্রথম ইয়ার্কিটা আমিই করছি। আমরা অনেক সময় ঈশ্বরের নাম জপ করার ক্ষেত্রে আক্ষরিক গাণিতিক ভাবেও ঈশ্বরের নাম জপ করি। আক্ষরিক গাণিতিক কিরকম? হ্যাঁ, ঠাকুর যেমন অনেক সময় বলছেন মানে অক্ষর ধরে ধরে ওম ওম, ভিতরে ওমের কোনো গুরুত্ব নেই, কিন্তু মুখে মুখে জপে যাচ্ছে এরকম। আবার গাণিতিক মানে হচ্ছে সংখ্যায়, 108 বার, এমন করে 16 বার, এমন করে 1000 বার, 5000 বার, 10,000 বার, মানে এগুলো অঙ্কের সাথে ঈশ্বরকে মিলিয়ে নিয়েছে। তো ঠাকুর এগুলোকে মানে কখনো কখনো সম্মানও করেছেন, আবার কখনো কখনো একটু ইয়ার্কিও করেছেন এইসব বিষয় নিয়ে। কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে নয়, সাধারণভাবে। যেমন এখানে বলছেন, বলে অনেককে দেখবি আহ্নিক করার সময় যত রাজ্যের কথা, তো অনেক সময় আহ্নিক করছে, কথা বলতে হয় না, বা সে জানে যে কথা বলা যায় না আহ্নিক করার সময়, কিন্তু কেউ এসে কিছু জিজ্ঞেস করছে, তো ঠোঁটের ইশারায় বা হাতের ইশারায় বলে দেয়, বসো, মুরগি করো, এটা সেটা, এই নিয়ে এসব ওসব চলছে, এই বলে আবার খুব হাসছেন। আবার কেউ কেউ আছে, এটা তো একদম রিয়েল ছবি, মানে মালা জপ করছে, মালা জপ করতে করতে আবার মাছের দর করছে, কত কত এরকম জব করতে করতে আবার আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে, এটা নয় এটা নয় ওটা ওটা, হ্যাঁ, জব করতে করতে দেখাচ্ছে। হ্যাঁ, যত হিসেব সেই সময়। হ্যাঁ, ঠাকুর হাসছেন কেন? কারণ মানে একসঙ্গে তো দুই হওয়ার নয়, ঈশ্বরের নাম আবার এগুলোই করো। যখন ঈশ্বরের নাম করবে তখন তো তোমার কিছুই নেই, তুমি তো আত্মবোলা হয়ে যাবে, তোমার এগুলো এইসবের তো হুঁশি থাকবে না, এইসব জ্ঞানই থাকবে না। হ্যাঁ, একাগ্রতার জিনিস। তো অনেকে তো দোকান করছে, ব্যবসা করছে, পথে ঘাটে চলছে, সবসময় মানে এইসবের মধ্যে আছে, আবার পাশাপাশি এও চলছে। তো হ্যাঁ, হ্যাঁ, ঘরের গল্প। এবার আবার বলছেন, বলে এমনটা আমি গঙ্গা স্নানেও দেখেছি। গঙ্গা স্নান করতে এসছে, ওই পাড়ে বসে রাজ্যের গল্প, তোর ছেলের বিয়ে হলো, কিরে গয়না দিলে কি, অমুকের বড় ব্যামো হয়েছে জানিস, কি অসুখ করেছে, বলে অমুক শ্বশুর বাড়িতে এসেছে কিনা, কতদিন হয়ে গেল শ্বশুর বাড়িতে গেছে, আর আসেনি, তাহলে কি ফেরবে না, মানে বেকার আলোচনা। অমুক কনে দেখতে গেছিল, তার দেওয়া থোয়া সাদাল্লাদ খুব করবে মনে হচ্ছে, হরিশ আমার বড় নেওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না, এসব গল্প। এতদিন আসতে পারিনি, জানিস আমার মেয়ের ওই হয়ে গেছিল, কি হয়েছিল, ঘরে এই অবস্থা, আর পারি, এসব গল্প চলছে। তো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে, যত সংসারের কথা, এসব বলে বলে ঠাকুর ছেলে ছোকরাদের হাসাচ্ছেন। এবার ঠাকুর ছোট নরেনের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলেন। তো দেখতে ঠাকুর ওই অবস্থার মধ্যে ইয়ার্কি ফিয়ার্কি করছেন না, করতে করতে আবার ছোট নরেনের দিকে তাকিয়ে সমাধিস্থ হয়ে গেলেন। মানে ঠাকুর এই জিনিসটা আছে, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে একটা হচ্ছে নিষ্কাম কর্তা আর হচ্ছে সকাম কর্তা, এই দুইয়ের ট্রান্সফরমেশন চাই জীবনে। এই মুহূর্তে সকাম তো সকাম, আবার এই মুহূর্তে নিষ্কাম মানে নিষ্কাম, কোনো কামনা নেই, এরকম পূর্ণ রূপে মানে ডাইভার্সন হতে হবে। না হলে ওই আমি সকামেও আছি নিষ্কামেও আছি, একটা জগা খিচুড়ি মিলিয়ে ঝিলিয়ে একটা কিছু করে রাখছি, ঠিক আছে, ওইতে কিন্তু মানে ঠিক লক্ষ্য উদ্দেশ্য সমাধা হবে না। তো ঠাকুরের ভিতরে এই যে ইয়ার্কি ফিয়ার্কি করছেন, এই করতে করতে আবার সঙ্গে সঙ্গে
সমাধিস্থ হয়ে একদম ছবির মতো স্থির হয়ে গেছেন, কোনো হুঁশ নেই, কোনো কিছু নেই। তো এত হাসি খুশি হয়েছিল, এখন একদম ঘরের ভিতরে নিস্তব্ধ, সবাই চুপ হয়ে গেছে, কারো কোনো কথা নেই, কারণ ঠাকুরও নিশ্চুপ, বাকি সবাই চুপচাপ হয়ে মানে বসে আছে। তো অনেকক্ষণ পরে আবার আস্তে আস্তে সমাধিভঙ্গ হলো, এবং ঠাকুরের এই সময়টাতে বায়ু স্থির হয়ে যায়, মানে শ্বাস প্রশ্বাস একদম ধীর, মানে শ্বাস প্রশ্বাস যে হয় প্রবাহিত হয়, অনেকে দেখলে মনে করবে যে মানে হয়তো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে না। তো যখন তিনি ফিরে আসেন, ওনার তখন শ্বাস প্রশ্বাসে খুব টান ওঠে, টান যে বলছে বায়ু স্থির হয়েছিল, তো তখন শরীর আরো শ্বাস দিতে থাকে, বেশি হাওয়ার দরকার হয়, এরকম বায়ুর দরকার হয়, কারণ তখন শরীর জগতে ফিরে এসছে, বহির্জগৎ থেকে মন তখন সংসারে আবার ফিরে আসছে। তো এই করে করে যখন এসে আবার বলছেন যে ছোট নরেনের দিকে তাকিয়ে বলছেন, তোকে দেখেই আমার এমন হয়ে গেল, ওকে দেখে দিকে ওর দিকে তাকিয়ে তাকিয়ে আবার এরকম হয়ে গেল, জেগে উঠেছে। হ্যাঁ, তো আবার বলছে আসিস এক একবার করে, আচ্ছা তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেন বলছে শুধু ভক্তি, জ্ঞানটা আমি ভালোবাসি না। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, না জানলে ভক্তি করবি কাকে, আগে তো জানাও দরকার। হ্যাঁ, শুধু ভক্তিরও তো জায়গা নেই, জ্ঞানের উপরেই ভক্তি প্রতিষ্ঠিত হয়, জ্ঞানই একসময় ভক্ত হয়ে যায়। তো এই যে মাস্টারমশাইকে তুই ভক্তি করবি, এখন মাস্টারমশাই কেমন লোক না জানলে তুই ভক্তি করতে পারবি? তার প্রতি শ্রদ্ধা আসবে না। তো জ্ঞানও চাই, আবার পরে জ্ঞান থেকেই ভক্তি আসে। আবার কারো কারো আছে যার ভক্তি প্রতিষ্ঠিত প্রথমেই থেকে যায়, হ্যাঁ, জন্মাই এমন সংস্কার নিয়ে, এমন প্রেম ভক্তি নিয়ে, সেসব খুব ব্যতিক্রম, রেয়ার, ওগুলো খুব একটা। হ্যাঁ, ধ্রুব, প্রহ্লাদ, এরকম নারদ, হ্যাঁ, জন্ম থেকে ভক্তি নিয়েই জন্মেছে। তো পল্টুকে বলছে তোরও হবে, তবে একটু দেরিতে হবে। বাবুরামকে বলছে তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হয়, বাড়ির লোক এসে কি যন্ত্রণা করবে, এই জন্য তোকে একটু দূরে রাখছি। মোহনকে বলছে তুমি তো আছোই, একটু বাকি আছে, সেটুকু গেলে কাজকর্ম সংসার কিছুই থাকে না, সব যাওয়া কি ভালো, আবার যেদিন যাবে এমনিই চলে যাবে। যেহেতু মোহন সংসারে আছে, গৃহকর্ম আছে, আর অনেক ব্যাপার আছে, এসবে জড়িয়েও আছে, দায়িত্ব কর্তব্য আছে। বলছেন একজন পণ্ডিতকে ঠাকুর পণ্ডিত করে রাখলেন সারা জীবন। ঠাকুর মানে হচ্ছে ভগবান, ঈশ্বর। কেন? কারণ ওকে যদি পণ্ডিত করে না রাখেন, তাহলে এই ভাগবত পাঠকেই শোনাবে। ওকে যদি মানে নিষ্কামতাই দিয়ে দেয় একসময়, তাহলে আর ভাগবত পাঠও তার উঠে যাবে। এই কারণে তাকে ওই করেই রেখেছে, যে তোমাকে এটুকুই দিয়েছে যেন তুমি পণ্ডিত হয়েই লোক সেবায় বা জগতের কাজে, লোক শিক্ষার জন্যই মানে কাজে লাগতে পারো। মানে পূর্ণ মুক্তি দেয় না। ঈশ্বরেরও খেলা এরকম, তিনিও কাউকে কাউকে ওই পর্যন্ত দিয়েই রাখেন, তারপর আর এগুতে দেন না। এগুলো বলছেন ঠাকুর। তো রামকৃষ্ণদেব ঠাকুর যত যুবক এসছে তাদের সবাইকে বলছেন যে ভক্তিই সার, জ্ঞান চর্চা করেই ভক্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত ভক্তিই সার। কিন্তু তার মানে প্রথমেই আবার ভক্তি সার এই বলে এগুলো চলবে না। তো ব্রাহ্মণ যুবক হাত জোর করে বলছেন যে আজ্ঞে হ্যাঁ। তো রামকৃষ্ণদেব বলছেন যে বিশ্বাস করো, ঈশ্বরে ভরসা রাখো, নিজের কিছু করতে হবে না, নিজে কিছু অতিরিক্ত করতে যেও না। কারণ কি, নিজে করতে গেলেই না তুমি ভাবতে শুরু করবে। এই কথাটা ঠাকুর অনেক সময় বলেন, যে অনেক সময় কি হয়, ব্যক্তি নিজে ভাবতে শুরু করতে করতে এমন হয় নিজের সম্পর্কে ভুলভাল ভাবতে থাকে। ঠিক আছে, বুঝি আমার এমন হয়ে গেল, আমি হয়তো এই হয়ে গেলাম, আমি হয়তো এই হয়ে গেছি, এরম একটা মানে অতিরিক্ত ভাবনার জন্য আসতে শুরু করে। তো বলছে যে সব এগুলো ঈশ্বরের উপরেই ছেড়ে দাও। তো এবার একটা খুব সুন্দর কথা বললেন, যে জ্ঞান হলে পরে মানে যার জ্ঞান হয় তখন সে সদরমহল পর্যন্ত যেতে পারে জ্ঞান দিয়ে, কিন্তু যার ভক্তি হয়ে যায় তখন সে বাড়ির অন্দরমহলে ঢুকে যায়। তো ঈশ্বরকে জ্ঞানের মাধ্যমে উপরি উপরি জানা যায়, কিন্তু সেই জানাটুকু হয়ে গেলে তখন আবার পথ খুলে যায় ভক্তির মাধ্যমে অন্দরমহলে প্রবেশ করা। তো শুদ্ধাত্মা সবসময় নির্লিপ্ত থাকে, যাকে জানবো তাকে বিভিন্ন শক্তির মধ্যে, বিভিন্ন প্রকাশের মধ্যে, প্রকৃতি অবস্থায় আমরা তাকে জানতে পারি বটে, কিন্তু এগুলো হচ্ছে বহির লক্ষণ। তো ঈশ্বরের এই বহির রূপ দেখে তাকে জানা যায় না, যেটা আমরা সবসময় বলেছি, ঠাকুরও বলেছে বাবুর বাগান দেখে বাবুকে জানা যাবে না।
ঠিক আছে, বাবুকে জানতে গেলে বাবুর সাথেই মিশতে হবে। ওগুলো তার ঐশ্বর্য, ওগুলো তার সম্পদ বটে, কিন্তু আরো গভীরে না গেলে সে বাবু কেমন ব্যক্তি, তার মন মানসিকতা কেমন বোঝা যাবে না। তো বাবুকে যখন জানবে তখন দেখবে বাবু তো নির্লিপ্ত, বাগান বাগান করে রেখেছে, কিন্তু তার কোনো বাগানের প্রতি আগ্রহ নাই, মোহ নাই, মায়া নাই, ক্রেডিট নেই, কোনো রকম মানে এই সেই নাই। তো উদাহরণ দিয়ে বলছেন, বায়ুতে কি হয়, সুগন্ধও থাকে আবার দুর্গন্ধও থাকে, কিন্তু বায়ু নিজে কিন্তু সুগন্ধ বা দুর্গন্ধের মধ্যে না, অর্থাৎ দুর্গন্ধ তার মধ্য দিয়ে প্রবাহিত হয়, কিন্তু বায়ু কখনো সুগন্ধি বা দুর্গন্ধি এরম হয় না। যেমন গঙ্গা জল সম্পর্কে আমরা এটা বলেছি, গঙ্গা জল চিরকালই পবিত্র, ওতেই ময়লা মেশে ওটি আবার পবিত্র হয়, মানে পরিচ্ছন্ন হয়, এরকম ব্যাপার। তো বলছে এগুলো, এই যে বায়ুর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততা যার মধ্যে এসে যায়, সে জগতের এই যে তোমরা যা কিছু বলছো, জগতের মায়া মোহ, প্রকৃতির স্তরে খেলা, দেহবোধ, এটা সেটা, এগুলো তখন আর মানে তাকে স্পর্শ করতে পারে না। যেটা ব্যাসদেবের ঘটেছিল, ব্যাসদেব গঙ্গা পার হবেন বলে গঙ্গার ধারে গেছেন, ঠিক আছে, গঙ্গা পার হবেন, তো গিয়ে দেখছেন কোনো খেয়া নেই, নৌকো নেই, এত বিশাল গঙ্গা কি করে পাড়ি দেবেন। তো সেই সময় কিছু ইসেরাও এসছেন, ওই দধি দুধ ননি বিক্রি করতে করতে গোয়ালা মেয়েরা, গোপীরা আর কি, গোপীরা নিয়ে যেতেন, তো যে ইয়ে করে হাড়ি করে, মাথার মধ্যে একটার উপরে একটা তুলে, এগুলো সেই হাড়ি করে নিয়ে যেতেন বিক্রি করার জন্য, তারাও এসে সেখানে পড়েছে। এখন ব্যাসদেব বলছে কোথায়, নৌকো তো নেই, কি করবে, বলে আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াও। তখন ওই যারা গোপী আছেন তারা তাকে ক্ষীর সর ননি সবকিছু খাইয়েছেন, খাইয়ে মানে ব্যাসদেব কি করছেন, গঙ্গার জলে হাতটা ধুয়ে দাঁড়িয়ে পড়েছেন। এখন সবাই বলছে তাহলে প্রভু আমরা যাব কি করে, তখন ব্যাসদেব বলছে যে যদি আমি কিছু না খেয়ে থাকি তবে গঙ্গার জল 2 ভাগ হোক, আমরা পার হয়ে যাব। এইমাত্রই খেয়েছে, খেয়ে বলছে যদি আমি কিছু না খেয়ে থাকি তাহলে গঙ্গার জল 2 ভাগ হোক, তাহলে আমরা পার হয়ে যেতে পারবো। অমনি গঙ্গা 2 ভাগ হয়ে গেছে, এবং সে শুকনো খরা ধরে গোপীরা সহকারে তিনি নদী পার হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইমাত্র খেয়ে এক্ষুনি তিনি কি করে মানে বুঝলেন, বললেন, এবং সেটা সত্যি হয়ে গেল? কারণটা হচ্ছে এই যে খাওয়া হয়েছে, দেহ রূপে খেয়েছেন, আমি রূপে খাননি। দেহের প্রয়োজনে দেহকে খাবার দিয়েছেন, এটা মনে করেননি যে এটা আমি খেলাম, ঠিক আছে। তো এই ভাবনা থেকে তিনি শুদ্ধ আত্মা, এবং শুদ্ধ আত্মা চিরকালীন নির্লিপ্ত থাকেন। এই যে দেহ প্রকৃতির যে খেলা আছে, সেই খেলার বাইরেই সবসময় থাকে, অজয় অমর হয়ে থাকে। তো এইরকম মানে ঠাকুর যে গল্পটা বলতে চাইছেন, যে বিশ্বাসটা এত গভীর হওয়া উচিত নিজের উপরে, যে এই বিশ্বাসের প্রতিষ্ঠা এমন যে এক্ষুনি খেয়ে বলবে সত্যি আমি খাইনি, এবং তাই সত্যি হবে, এরকম ভাব। তো যার ব্রহ্মগুণ হয়েছে, ব্রহ্মজ্ঞান হয়ে যায়, সেই ব্যক্তি এমন জীবন উন্মুক্ত হয়ে যায়। তো উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছেন যে কি করে এটা হয়। তো যখন পরিণত হয়ে যায় এই ভাবনাগুলো, জগৎ দর্শনগুলো, জ্ঞানটা, তখনই হওয়া সম্ভব। যেমন কাঁচা নারকেল থেকে নারকেল তোলা খুব কষ্ট, কিন্তু নারকেল যখন একটু ঝুনু হয়ে যায়, একটুখানি ওই উপর থেকে চারি দিয়ে আঘাত করলে কি হয়, ও আস্তে করে উপর থেকে নারকেলটা মালা থেকে সরে আসে। তো ওই রকমই যে যখন পেকে যায়, বুদ্ধি যখন পক্ক হয়ে যায়, শুদ্ধ ভক্ত যখন হয়ে যায়, আত্মজ্ঞান যখন হয়ে যায়, তখন জগৎ, শরীর এবং চেতনা, এই দুইয়ের মধ্যে ফারাকটা খুব স্পষ্টই করতে পারে। তখন কনভার্সনটা, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে এই মুহূর্তেই দেহবোধে আছে, এই মুহূর্তেই আবার চেতনাতে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, এটা খুব তাড়াতাড়ি ঘটতে পারে। দুটো মিলিয়ে নয়, দুটো বিষয় আলাদা, এবং দুটোতেই ব্যক্তি কর্তা সহজেই মানে কনভার্ট হয়ে যেতে পারে। তো কাঁচা সুপারির ক্ষেত্রেও তাই হয়। বাদামের ক্ষেত্রে কি হয়, বাদামের কাঁচা বাদাম থেকে উপরের যে ইয়েটা আছে, খোসাটা, ছোলা কি সহজ ব্যাপার নাকি? কিন্তু এটাকে একটু হালকা করে ভেজে নেন, ভেজে নিয়ে হাত দিয়ে একটু কড়কড়ে করুন, একদম উঠে চলে আসবে। তার মানে কি পেকে গেছে। হ্যাঁ, তো যখনই পেকে যাবে ব্রহ্মজ্ঞানে, তখন কিন্তু এই জিনিসটা ঘটে যায়। তো একমাত্র ব্রহ্মজ্ঞান হলেই এই ব্যাপারগুলো ঘটে।
তারপরে হাসতে হাসতে বলছেন সে বড় কঠিন জ্ঞান, মানে শাস্ত্র পড়ে ব্রহ্মজ্ঞান সবসময় হয় না, শুধু মানে উপরি উপরি জ্ঞানটা হয়, এটাও সত্যি। একজন দিন রাত সকাল বিকাল সারাক্ষণ মিথ্যে কথা কইতো, আর এদিকে বলতো আমি ব্রহ্মজ্ঞানী আমি ব্রহ্মজ্ঞানী। হ্যাঁ, তো তাকে একবার জিজ্ঞেস করা হলো কি অসুবিধা কি আছে? এই যে জগৎ, এই জগৎ তো স্বপ্নবৎ, এই যে জগতে যা কিছু ঘটছে সব হচ্ছে স্বপ্ন বা মিথ্যা। তো আমি যেটা সত্য বলছি সেটাও তো একরকম মিথ্যা, আবার যেটা মিথ্যা সেটাও মিথ্যা। জগতে যখন কোনো কিছুই সত্য নয় তখন মিথ্যা বলতে আর কি দোষ আছে? তার মানে সে ওই জ্ঞানটাকে নিজের পক্ষে কাজে লাগিয়ে দিয়েছে, যেটা করে তার সুবিধে হয়। এইরকম ব্রহ্মজ্ঞানী হলে কিন্তু মুশকিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর মেঝেতে বসেছিলেন, এসব কথাগুলো মেঝেতে বসে এসব কথাগুলো বলছেন, আর ভক্তদেরকে কাউকে কাউকে বলছেন আমার একটুখানি পায়ে হাত বুলিয়ে দিত, মানে একটু পদসেবা কর। তো কেউ কেউ তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, পদসেবা করছে। তো মাস্টারকে আবার চুপি চুপি বলছে, বলে এই যে পদসেবা করাচ্ছি এর ভিতর দিয়েও একটা মানে গভীর একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? বলে এতে অহংকারের নাশ হয়। এটা সত্যি। কারণটা হচ্ছে এই যে সেবার মনোবৃত্তিটা, এই মনোবৃত্তিটা যার অহংকার, যার আমিবোধ আছে, সে তো মানে আমরা তো একসময় এমনও শুনেছি কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। আধুনিক ছেলেমেয়েরা বলে কেন পায়ে হাত দিতে যাবো কেন? এটা একটা অহংকারের কথা। অহংকারের কথা হচ্ছে যে মানে অহংকার, ব্যক্তি তার আত্মসম্মানে এত বেশি স্থিত হয়ে গেছে যে কারো কাছে মানে মাথা নোয়াতে রাজি নয়। এই বড় ডেঞ্জারাস জিনিস অহংকার। এরকম অহংকারের ছবি আমরা অনেক দেখেছি। আমার এক দাদার স্ত্রীকে বলতে শুনতাম এরকম, বলে আমি যতক্ষণ আছি এই সংসারে কোনো ভয় নেই। এরকম মেয়ে অসুস্থ আছে, মানে দাদাকে খবর দেয়নি, নিজেই ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। বলে তোমার চিন্তা কি আছে? বলে আমাকে তো খবর দিতে পারতে। বলে কি দরকার, আমি যখন আছি তখন তোমার চিন্তা নেই। তার মানে কি হচ্ছে, এটাও এক প্রকারের অহংকার, আত্ম অহংকার, যে আমিই করে ফেলতে পারি। এরকম ভাবনা আসা উচিত না, যে হ্যাঁ ঠিক আছে যে সময় এরকম পরিস্থিতি তোমার আসার অপেক্ষা না করে আমাকে নিয়ে যেতে হয়েছে, কথাটা এরকম হতে পারতো। কিন্তু না, যে আমি যতক্ষণ আছি ততক্ষণ ভাবনা নেই, আমি ঠিক সামলে নেবো, এরকম ভাব। কনফিডেন্সটা ওভার হয়ে যায়। তো যখন প্রণাম করে না, এই যে এখনো দেখবেন এই যে পুজোতে লোকে বেরোবে দূর থেকে চট করে একটুখানি প্রণাম করে, উপরি। তার মানে ওই যে থিম দেখতেই বেরোয়, কিন্তু সত্যি সত্যি প্রণাম সমর্পণ সেই জায়গাটাতে নেই। তো ঠাকুর এসবের ভিতর দিয়ে ওদের মধ্যে একটা এই যে একটু মাথা নোহানো, একটু পদসেবা করা, কাউকে একটু যত্ন করে খাইয়ে দেওয়া, সেবার যে মনোবৃত্তিটা আছে সেটা গড়ে তোলার চেষ্টা করুন। এবং খুব দরকার এটা, যাদের মধ্যে খানিকটা অহংকার থাকে। যেমন আমি অনেক সময় প্রণাম করার পরে বলি যে আমার এই অহংকারটুকুই দূর করো। অহংকারই তো মরলাম, আর কি আছে? যে আমি হয়ে বেঁচে আছি, গরিমায় আত্ম অহংকারে, ওতেই মরেছি, ওটাই যন্ত্রণা, ওটাই জীবন। সেখান থেকে এরকম একটা শিক্ষা ঠাকুর দেওয়ার চেষ্টা করছেন। তো আবার মাঝখান থেকে একটা অদ্ভুত কথা বলছেন, এসব কথা সাধারণত ইসের সঙ্গে বলেন, এই যে মাস্টারমশাইয়ের সঙ্গে বলছেন যে সেদিন কি হলো জানো, দেখলাম যেন আমার ভিতর থেকে কেউ একজন যেন বেরিয়ে এসছে। সে কোনো একটা চৈতন্য শক্তিও হতে পারে, বা কি হলো ঠিক বুঝলাম না। এমন নয় যে এটা আমি স্বপ্নে দেখেছি, আমি তখন মানে জেগেই আছি, এবং সামনে ছিল কে, হরিশ বলে ছেলেটাও কাছে ছিল। তো যখন ও কাছে ছিল তখন বুঝলাম যে ব্যাপারটা মানে ঠিক স্বপ্ন নয়, এমন নয় যে একা বসে আছে কি মানে ঘুমিয়ে আছে ঝুমিয়ে আছে এরকম। হরিশ বসে আছে, একদম পরিষ্কার দেখছি আমার ভিতর থেকে সচ্চিদানন্দ কেউ একজন বেরিয়ে এসে, তাকেই দেখছি মানে আমার সামনেই মানে করতে, মানে আমার সামনেই তার অস্তিত্ব নিয়ে তিনি দাঁড়াচ্ছেন। তো এই যে সব মানে উপলব্ধি, স্বপ্ন বা অনুভব যাই বলি, এটা তো ভ্রম হতে পারে না। ঠাকুরের এখানে বক্তব্য হচ্ছে যে এটা তো ভুল নয়। এগুলো সবার সঙ্গে বলেন না, এটা মাস্টারমশাইকে খানিকটা করে বলছেন। তো দেখলাম যেন তারই প্রকাশ, তারই পূর্ণ আবির্ভাব, এবং আমারই ভিতর থেকে তারই প্রসরণ যেন ঘুরছে। সত্যগুণের ঐশ্বর্য যেন ভিতর থেকে বেরিয়ে আসছে। তো তোমায় বললাম, তুমি কাউকে বলো না, বলা যায় না। হ্যাঁ,
তাকে বলো, হ্যাঁ তাকে বলো। তো এইরকম মানে ঠাকুরের মধ্যে এসে চলে। তবে স্বপ্ন, উপলব্ধি, অনুভব এগুলো মানে সত্য আর মিথ্যার যে আধার, দেখুন এই কথাও ঠিক যে স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত অবস্থা, ঠাকুর এই কথাটা বলছেন, এই তিনটে অবস্থারই গুরুত্ব আছে। আবার তিনটেই একাকারে ব্রহ্মজ্ঞানে লীন হয়ে যায়। যদি স্বপ্ন হয়, যদি উপলব্ধি হয়, সেটাও হতে পারে। এটা একই সঙ্গে মিথ্যেও বটে, আবার একই সঙ্গে সত্যিও বটে। কারণ এমন উপলব্ধি যদি সত্যি ধরি, এমন আমাদের কালাচান, দলাচান এরাও উপলব্ধি করে বলবে যে আমি কিছু একটা পেয়ে গেছি বটে। হ্যাঁ, তো এটা সত্যিও বটে, কিন্তু আবার একই সঙ্গে মিথ্যেও বটে। সুতরাং এটাকে অত মানে হয়তো রামকৃষ্ণদেব যেটা দেখেছেন তার স্থিতির কারণে ব্যাপারটা গুরুত্ব অনেক, আবার অনেকের স্থিতি আছে যার স্থিতি দেখে আমরা বলতে পারি যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে সেসবের কিন্তু কোনো রকম গুরুত্বই নেই। ঠিক আছে? তো সব উপলব্ধিকে, সব অনুভবকেই কিন্তু একই মানদণ্ডে মাপাটা ঠিক হবে না, কারণ ব্যক্তির স্থিতি এখানে খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের মতো কথা অমৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।